হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। দেখেই বুঝতে পারছো আমি হয়তো খুব টেনশনেই আছি। যাই হোক, মায়ের আজ অপারেশন হবে, মায়ের সিস্ট হয়েছে পিঠে। তো এই যে মাকে একটু হাসানোর চেষ্টা করছি। মা যেহেতু খুব কান্নাকাটি করছে এখন। মাকে আপাতত একটা এই ঘরেই বেডে বসিয়েছে ড্রেস পরিয়ে দিয়ে। এখনও মায়ের মানে বেডটা ঠিক হয়নি, কোন বেডে দেবে। তো যাই হোক, মাকে আমি খুবই হাসাচ্ছিলাম যে টেনশন করো না, এটা করো না, ওটা করো না, ভয় পেও না, কিচ্ছু হবে না। তো যাই হোক, ফাইনালি এই দেখো মাকে একটা বেড দিয়ে দিয়েছে, এই 18 নম্বর বেডটা। একটাই বেড আছে ঘরে পার্সোনাল, তো এখানেই দিয়েছিল মাকে। তো যাই হোক, মাকে ওটিতে নিয়ে যাচ্ছে। এই দেখো, মা আগেই কিন্তু হেঁটে যাচ্ছে সাহস করে। মা বলছে যে তুই এখানে দাঁড়িয়ে থাকবি, হ্যাঁ। আর ঠিক আছে ঠিক আছে, তোমার চিন্তা নেই। তো আমি দাঁড়িয়ে আছি আর ভগবানের কাছে প্রার্থনা করছি তাড়াতাড়ি যেন কমপ্লিট হয়ে যায়। দেখলাম দরজাটা খুলেছে, তার মানে ওটি কমপ্লিট। তো যাই হোক, এইবার মাকে হয়তো বার করবে দরজা থেকে, ভেতর থেকে। তো আমি দরজার এই দিকে দাঁড়িয়ে আছি। আমার সত্যি খুবই কষ্ট হচ্ছিল মায়ের জন্য। তারপর দেখলাম না, ওই তো বার করছে একজনকে, মানে মা, ওটাই আমার মা। হ্যাঁ, দেখলাম মাই। তো মাকে অবশ করেছিল শুধু ওই জায়গাটুকু যেখানে সিস্ট হয়েছে। দেখো, মায়ের পুরো সেন্সটাই আছে। এই যে মা আমায় হাত দেখিয়ে দেখাচ্ছে হাত, মানে মায়েরও একটা চিন্তা ছিল। তো যাই হোক, মাকে এখন বেডে দেবে। তো মাকে নিয়ে আসছে দেখো টেচারে করে। তো বন্ধুরা, কি করবো বলো, মায়ের জন্য নিজের খুব কষ্ট হচ্ছে, কিন্তু আবার না করলেও হবে না সিস্ট অপারেশনটা। তো যাই হোক, হয়ে গেল ফাইনালি। তা তোমরা সকলে আশীর্বাদ করো মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর তোমরা ভগবানকে অবশ্যই বলবে তাড়াতাড়ি সুস্থ করে দেওয়ার জন্য। আমি একটু বেরিয়ে যাব ঘর থেকে, মাকে এখন বেডে দেবে, তারপর হয়তো ড্রেস পরিয়ে দিতে হবে। তো যাই হোক, এই যে মাকে বেডে দিয়ে শুয়ে দিয়েছে। তো সকলে ভালো থেকো।